রাধিকাপুর থেকে শিলিগুড়িগামী সকালের ট্রেন এবং তেলতা সহ 11 দফা দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের একটা ডেমো ট্রেন যেটা রাধিকাপুর থেকে শিলিগুড়িতে যেত সেটা চালু করতে হবে। তেলতাগামী একটা প্যাসেঞ্জার ট্রেন সেটাকে অবিলম্বে চালু করতে হবে। আমাদের রাধিকাপুর রেলওয়ে স্টেশনে এর সম্প্রসারণ বা এর কাজ আরও যাতে অনেক বেশি করে ট্রেন এখানে দাঁড়িয়ে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমাদের কালিয়াগঞ্জে যে স্টেশনের কাজ চলছে সেটার গুণগত মান অত্যন্ত খারাপ এবং অনেক দিন ধরে চলছে, সেটা যাতে ভালো মতো হয় এবং বালি, ইট, পাথর, সিমেন্ট যেটাই ব্যবহার হোক সেটা যাতে কোয়ালিটি রেখে ব্যবহার হয় সেটা অন্যতম আমাদের দাবি থাকবে। এবং আমাদের কালিয়াগঞ্জে যে রিজার্ভেশন কাউন্টারটার সাথে যেটা প্যাসেঞ্জার ট্রেনগুলো টিকিট কাটার যে ব্যবস্থা সেটা একসাথে জুড়ে দিয়েছে, সেটা যাতে আগামী বিগত দিনের মতো আলাদা আলাদাভাবে দুটো কাউন্টার থাকে তার ব্যবস্থা রাখতে হবে। এবং দিল্লিগামী যাতে প্রতিদিনের ট্রেন বিগত দিনে যেভাবে চলতো এখান থেকে রাধিকাপুর থেকে কালিয়াগঞ্জ থেকে মানুষ দিল্লির দিকে যেত, সেই ট্রেনটা অদৃশ্য কোনো কারণে বন্ধ করে দিয়েছে, সেই ট্রেনটা আবার প্রতিদিনের জন্য চালু করতে হবে। হ্যাঁ, উন্নয়ন হচ্ছে, সাংসদ উন্নয়ন করছে। আপনি একবার এই ক্যামেরা আর বুম নিয়ে রেল স্টেশনে যান, তাহলে দেখতে পাবেন মানুষ কি উন্নয়ন হচ্ছে সেটা বলে দেবে। কারণ সাংসদের বাড়ির সামনে একটা রেল স্টেশন হচ্ছে, আমাদের খুব সুন্দর শহর কালিয়াগঞ্জ, ঝকঝকা চারপাশে রাস্তাঘাট, অথচ কালিয়াগঞ্জের যে স্টেশনের কাজ চলছে সেই কাজটা গুণগত মান অত্যন্ত নিন্দনীয়, মানে ভাষা নেই যে এই কী ধরনের কাজ হচ্ছে। ভেঙে পড়ে যাবে কিছুদিনের মধ্যে, হয়তো এই লিফটের কাজ বা ইত্যাদি হোক, কাজ হোক, সাংসদ আছে, কাজ করুক। গ্রামেগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন এখন অনেক কাজ বাকি আছে, কোথাও ব্রিজ কালভার্ট বাকি আছে, তো সাংসদ সেগুলো নিয়ে আসুক, কাজ করুক। আমাদের এখানে আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এই যে একদম চোখটা ওইদিকে দিলেই রাধিকাপুর বর্ডার আছে। রাধিকাপুর বর্ডারে বাংলাদেশ যে আছে ওরা একদম বড় চওড়া রাস্তা আমাদের রাধিকাপুর বর্ডারের ধারে নিয়ে আসছে, ঠেকিয়ে দিয়েছে, অথচ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই রাস্তাটা আমাদের বাংলাদেশের সাথে স্থল বাণিজ্য করার জন্য যে ব্যবস্থা সেটা নিচ্ছে না। আমাদের রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ইত্যাদি মানুষের দাবি যে এখানে বিগত দিনে যে আপনার একটা এখানে ইমিগ্রেশন সেন্টার ছিল রাধিকাপুরে, সেই ইমিগ্রেশন সেন্টারের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আর ইন্ডিয়া থেকে বাংলাদেশি মানুষ যাতায়াত করতো পাসপোর্ট নিয়ে, বৈধ কাগজপত্র নিয়ে, সেটা বন্ধ করে দিয়েছে। স্থল বাণিজ্য হতো, সেটা বন্ধ করে দিয়েছে। রাধিকাপুর, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরকে বাঁচান। সাংসদ গেছেন দিল্লিতে, ওনার কাছে আবেদন থাকবে যে একটু ভাবুন গ্রামের মানুষের কথা, উত্তর দিনাজপুরের কথা। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর রেলওয়ে স্টেশনে 10টা থেকে 1টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ এবং 1টার পরে রাধিকাপুর রেলওয়ে স্টেশন মাস্টারকে 11 দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শেখর দাস, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি রামদেব সাহনি, তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর সভাপতি নূর জামাল, এছাড়া তৃণমূল কংগ্রেসের যুব নেতা সঞ্জয় বর্মন, সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা। থেকে দিল্লিতে সপ্তাহে একদিনই একটা ট্রেন চলছে, সেই ট্রেনটা যাতে প্রতিদিন চলে তার ব্যবস্থা রাখার জন্য বা সেই ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি।